আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো গ্যাসের চুলার পাইপ কিভাবে পরিবর্তন করতে হয়, কি পাইপ আপনারা লাগাবেন এবং কতটুকু পাইপ নেবেন, কি কোম্পানির পাইপ দিবেন, পাইপে কিছু জড়াবেন কিনা, পাইপে কোনো কভার খাটাবেন কিনা, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে লাইক করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। তবে সর্বপ্রথম আপনারা যে পুরাতন পাইপটা আছে সেই পাইপটা খোলার চেষ্টা করবেন। এখানে একটা ক্লিপ দেওয়া থাকে, তো এটাতে দেওয়া নেই, যেহেতু আমি টান দিয়ে খোলার চেষ্টা করব। তবে আপনারা যদি এটা টান দিয়ে খুলতে না পারেন তাহলে গ্যাস লাইটের মাধ্যমে তাপ দিয়ে বা অন্য কিছুর মাধ্যমে তাপ দিয়ে এটা সহজে খুলতে পারবেন। তো এটা খুবই ঢিলা এবং ইজি ছিল, যার কারণে আমি টান দিয়ে খুলে ফেললাম। তো আমি এটা রেখে দেব। রাখার পরে আমি নতুন পাইপ এবার এতে ফিট করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন, তাহলে আশা করি অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন। তো আপনারা যে সময় বাজার থেকে পাইপটা ক্রয় করবেন সে সময় পাইপটা কোন কোম্পানির এটা আপনার দেখার খুব একটা প্রয়োজন নাই, তবে পাইপটা লাইলন কিনা এটা অবশ্যই দেখে নেবেন। তো পাইপটা আপনার কতটুকু লাগবে, কতটা লম্বা লাগবে সেটা আপনার জায়গার ওপর ডিপেন্ড করবে। তো আমরা সাধারণত 5 ফুট পাইপ দিয়ে থাকি। 5 ফুট পাইপ সচরাচর সবাইকে লাগে। তো আপনার গ্যাস সিলিন্ডার এবং চুলা এর মধ্যবর্তী দূরত্ব 1 থেকে 1.5 হাত মতো রাখা লাগে। তবে আপনার পাইপ যদি বেশি লম্বা না লাগে তাহলে 5 ফুট পাইপই ক্রয় করে নেবেন। তো আমরা এখানে একটা ক্লিপ লাগাবো রেগুলেটরের মুখে এবং চুলার যে অ্যালবো আছে অ্যালবোর মুখে একটা ক্লিপ লাগাবো। তবে এর ক্লিপটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে পাইপটা যাতে না ছুটে যায়, না খুলে যায়, সেজন্য আমরা ক্লিপটা দিয়ে টাইট করে দেব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবং এর মাধ্যমে আমি আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, অনেকেই পাইপে টেপ বা বিভিন্ন ধরনের কভার লাগিয়ে থাকে। তবে আমি আপনাদের এই পরামর্শ দেব যে আপনারা এতে টেপ, কোনো কভার কিছুই লাগাবেন না বা খাটাবেন না। তবে আপনি পাইপে যাতে তাপ না লাগে, আপনার চুলার থেকে পাইপে যাতে তাপ না লাগে আপনি সেটা একটু খেয়াল রাখবেন এবং সেই পাশ থেকেই আপনি পাইপটা ঘুরাই দেবেন। আপনারা দেখেন চুলার সাথে আমি পাইপটা ফিট করছি। এই যে এই অ্যালবোটা কিন্তু সব দিকই ঘোরে। আপনার যদি সিলিন্ডার বাম পাশে থাকে তাহলে এটা অ্যালবোটা ঘুরাই বাম পাশে দেবেন। যদি সিলিন্ডার ডান পাশে থাকে তাহলে অ্যালবোটা ঘুরাই ডান পাশে দেবেন। আপনি অ্যালবো একদিকে পাইপ ঘুরাইয়ে দেবেন এটা কিন্তু করবেন না, অ্যালবো কিন্তু ঘোরে। ক্লিপটা সুন্দরভাবে টাইট করে খাটাই দেবেন। দেওয়ার পরে এটা সেট হয়েছে কিনা সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, গ্যাসের চুলা সংক্রান্ত যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা আমাদের চ্যানেলে দেখে আসবেন, দেখে সমাধান করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।